সকালের নাস্তা দুপুর দিয়ে একটু বাজারে গিয়েছিলাম, তারপর হচ্ছে দুপুরবেলা রান্না বান্না করেছে। আবার হচ্ছে আপনাদের সাথে একটু ভিন্ন রকম ডিম পোস্ট শেয়ার করব। আসসালামু আলাইকুম, টুম্পা 7 ব্লগ থেকে আমি টুম্পা আছি আপনাদের সাথে কাছে এবং দূরে যে এখান থেকে আমার ভিডিওটি দেখছেন। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে সকাল থেকে হচ্ছে ভিডিওটা শুরু করেছি, সকালের নাস্তা থেকে শুরু করে দুপুরবেলা কি রান্না করলাম আর হচ্ছে সারাদিনে কি কাজ করেছি মোটামুটি যতটুকু সম্ভব আমি ভিডিও শ্যুট করেছি আর সেই ডিটেলসে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আশা করি আপনাদের ভালো লাগবে। অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন। এখানে হচ্ছে আমি সকালের নাস্তার জন্য পরোটা তৈরি করছি। তো নর্মালি যেভাবে আমরা পরোটাটা তৈরি করি সেভাবে করে নিয়েছিলাম। আর আমার কাছে পরোটাটা এভাবে একটু ফোল্ড করে নিলে মানে ভাজটা সবথেকে সহজ আর ইজি মনে হয়। আমি সবসময় এই ভাজটা দিয়ে পরোটা তৈরি করি। তো এভাবে হচ্ছে ভাজ করে আমি আবার হচ্ছে পরোটাটা বেলে হচ্ছে তৈরি করে নিয়েছি। এখন হচ্ছে আমি পরোটাগুলো ছেঁকে নেব। এই পরোটাটা কিন্তু খুব সুন্দর হয় আর এটা কিন্তু খুবই ফুলকো ফুলকো হয়। আর এটা এভাবে ফোল্ডটা করলে এটা কিন্তু মাঝখানে খুব ভালো একটা লেয়ার আসে। তো একটু হালকা এপাশ ওপাশ একটু ছেঁকে নিই। এরপর হচ্ছে আমি এখানে একটু তেল দিয়ে দিচ্ছি। এই পরোটার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, তাই আমি এটা ডিটেলস ভিডিও শেয়ার করে নাই। তো আপনারা চাইলে এটা দেখে নিতে পারেন। এটা কিন্তু খুব সুন্দর হয় পরোটাগুলা। এভাবে করে আমি সবগুলো পরোটা একটু ভেজে নেব। পরোটা ভাজার শুরুতে যেটা করবেন, কখনোই ভাজার শুরুতে তেল দিলে পরোটাটা আমার মনে হয় ফুললে না। প্রথমে হালকা একটু শুকনো তাওয়ায় ছেঁকে নিয়ে এরপর হচ্ছে যখনই তেলটা দেবেন খুব সুন্দরভাবে পরোটাটা ফুলে ওঠে। আর এটা লালচে করে ভাজলে কিন্তু পরোটা খেতে একটু বেশি ভালো লাগে। পরোটা ভাজার সময় আমার মনে হয় যেন লাল লাল করে ভাজলে বেশি ভালো লাগে। আর আমার কাছে পরোটা তৈরিতে এই রেসিপিটি সবচেয়ে বেশি সহজ লাগে আর এই সিস্টেমটা সবচেয়ে বেশি ইজি লাগে। আমার ঘরে যত পরোটা তৈরি হয় এর ম্যাক্সিমাম মানে 99% পরোটা আমি এভাবে তৈরি করি। তো এই যে আমার পরোটাগুলো ভাজা হয়ে গেছে। এখানে হচ্ছে আমি কয়েকটা লুচি ভেজে নেব। লুচি বাট ফুরি বলা হয়, কে কী নামে চেনেন তো জানি না। যাই হোক, তো আমি কয়েকটা পরোটা ভেজে নিয়েছি, এরপর হচ্ছে কয়েকটা লুচি ভেজে নিচ্ছে। যেহেতু আমাদের ঘরের সদস্য সংখ্যা 4-5 জন, তো সেক্ষেত্রে যার যেটা খেতে ইচ্ছে করে তো সেই অনুযায়ী খাবে। তো আমি সেভাবে হচ্ছে করে নিচ্ছি সকালের নাস্তা। আমার কাছে পার্সোনালি পরোটা দিয়ে হচ্ছে চা দিয়ে আর হচ্ছে এই যে লুচিটা আছে এটা দিয়ে চা দিয়ে খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে। আমার কাছে মনে হয় যেন চা ছাড়া এই পরোটা লুচিটা জমেই না। তো যাই হোক, তারপরে হচ্ছে কয়েকটা ডিম পোস্ট করে রাখবো। আমার ছেলেমেয়েরা অতটা চা পছন্দ করে না, ওর বাবাও সেরকম একটা চা পছন্দ করে না। বিশেষ করে আমার চাটা বেশি পছন্দ নাস্তার পরে। তো তারপর দেন যেটা হচ্ছে ডিমটা আমি পোস্ট করে রাখি। প্রথমে একটু ডিম দিয়ে খাই, পরে হচ্ছে চাটা দিয়ে খাই। তো কয়েকটা ডিম হচ্ছে আমি পোস্ট করে রেখেছি। এটা হচ্ছে একটু ভিন্নভাবে আমি ডিমটা পোস্ট করতেছি। তো ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে। এই রেসিপিটা আমি ইউটিউব শর্টসে আপলোড করেছি আমার একটা চ্যানেলে। সেখানে আমি 400 থেকে 500 মানে 5000 থেকে 4000 ভিউজের মতো আসছে। তো ভাবলাম আপনাদের সাথে ওই রেসিপিটি শেয়ার করে। এখানে যেটা হচ্ছে একটা ডিমকে প্রথম ফেটিয়ে নিয়েছে, এরপর হচ্ছে দেন কি করব, এটার কুসুমের সাদা অংশটা আলাদা করে নিয়েছে। এরপর হচ্ছে কুসুমের সাদা অংশটা দিয়ে একটু ফ্রাই প্যানে ছড়িয়ে দিয়েছে। এরপর হচ্ছে কুসুমটা মাঝখান দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমি একটু লবণ ব্যবহার করছি, ওনারা কিন্তু লবণটা পরে ব্যবহার করছে। এরপর এটা চতুর্দিক থেকে হচ্ছে ফোল্ড করে নিতে হবে। অবশ্যই এটা সাবধানতার সাথে করতে হবে, এটা কিন্তু হাতে লেগে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। আমার যেটা হয়, আমি রেসিপির জন্য হুটহাট করে কাজ করতে যাই, তো অনেক ক্ষেত্রে দেখা যায় আমার হাতের কথা খেয়ালই থাকে না। বেশিরভাগ সময় কিন্তু আমার হাতে পোড়া লাগে। এটা আপনারা খেয়াল করলে দেখবেন আমার হাতে অনেকগুলো কিন্তু পোড়ার দাগ আছে। যাই হোক, এই যে ডিমটা আমি উঠিয়ে নিচ্ছি। এরপর হচ্ছে এখন এটা আমি একটু খেয়ে দেখবো। তবে খাওয়ার পর যেটা মনে হলো, এটা স্বাদ মোটামুটি মাশাআল্লাহ ভালো, খারাপ না। এটা কিন্তু বর্তমানে ভাইরাল ডিমের রেসিপি হিসেবে চলতেছে। তো এর মাঝখানে আমি একবার বাজারে গিয়েছি। বাজারে যাই হচ্ছে কিছু কাজকর্ম ছিল, সেটা সেরে আসছে। আর আসার সময় কিছু এই যে বাচ্চাদের জন্য এগুলো নিয়ে আসছি। এখানে যে পার্সোনালি ক্রিম বনটা আমার পছন্দ, আর অল টাইম যে কালো কালারের বনটা আছে এটা আমার মেয়ের খুবই পছন্দ। আর এই যে আমার সিলিন্ডার শেষ, সিলিন্ডারের বোতলটা হচ্ছে পুরাই নিয়ে আসছি। এখানে কিছু কলা নিয়েছিলাম। কলাগুলা বাড়িতে আনার পর দেখি খুবই নাজেহাল অবস্থা। করলাগুলো এখন কিন্তু ভালো, খুব বেশি তিতা করলা পাওয়া যাচ্ছে না। তো আমার যেহেতু লাগবে, তো আমি কি করব, দুইটা বেছে একটু নিয়েছিলাম। আর সাথে কিছু তেল, পেঁয়াজ আর টুকিটাকি যে সমস্ত জিনিসগুলো ফ্যামিলি শর্ট ছিল সেগুলো। তো সবচেয়ে বেশি যেটা নিয়েছে এটা হচ্ছে সরিষার তেল। আমি সবসময় এটা হাতের কাছে পাই না। আজকে যেহেতু ওই মেলের সামনে দিয়ে আসছিলাম, আমি এটা মানে যেখানে তেলটা ভাঙায় ওখান থেকে নিয়ে আসি। তো তাই কি করলাম, আমি 5 কেজি তেল নিয়ে আসছি। এখন যে তিত করলাটা নিয়ে আসছিলাম, এটা পার্সোনালি আমি আমার জন্য একটু ফ্রাই করব।
তো এখানে হচ্ছে আজকে ডাল রান্না করব। তো চুলায় ডাল বসাই দিয়েছি, মোটামুটি এটা ফুটে উঠছে। এই পর্যায়ে হচ্ছে একটু পেঁয়াজ আর রসুন আর একটু হলুদ দিলাম, খুব বেশি কিছু দেবো না কারণ বাচ্চারা খাবে তো। আর একটু হচ্ছে হলুদ দিয়ে দিচ্ছি, আর কিছুই দেবো না। এখানে হচ্ছে একটু ডালটা যখন একটু সিদ্ধ হয়ে আসছে এই পর্যায়ে একটু লবণ দিয়ে দিলাম। যেহেতু আমার বাচ্চারা খায় তো সেই জন্য হচ্ছে আমি এখানে কাঁচামরিচ বা অন্য কিছু অ্যাড করি না। এখন এখানে কয়েকটা ডিম দিয়ে দিচ্ছি। আজকে আর অন্য কিছু রান্না করব না, তো শুধু ঢাল দিয়ে তো ভাত খাওয়া যাবে না। আর করছি তিতা করলা, আর যেহেতু বাইরে গেছি অন্য কিছু করতে গেলে আমার জন্য ঝামেলা হয়ে যাবে, খুব বেশি কষ্ট হয়ে যাবে। তো সেই কারণে হচ্ছে যে কি আমি আর কিছুই না রান্না করে ডালের ভিতর কয়েকটা ডিম দিয়ে দিলাম। এভাবে খাওয়াটা কিন্তু খুব ইজি, তবে খেতে যে একদম মন্দ লাগে সেরকম না। আপনারা চাইলে কখনো এভাবে করে দেখতে পারেন। যে করলাটা নিয়েছে এটা হচ্ছে আমি আজকে এভাবে ডিপ ফ্রাই করছি। একটু হচ্ছে এখানে চালের গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে মেখে এভাবে হচ্ছে একটু ডিপ ফ্রাই করে নিয়েছি। এভাবে করলে বাচ্চারাও একটু একটু খায়, খুব বেশি খায় না। তবে আমার পার্সোনালি হচ্ছে করলাটা খুব বেশি পছন্দ। দেখুন এটা একদম কিন্তু ক্রিসপি হয়েছে, এটা মুচমুচে হয় একদম খেতে ভাতের সাথে, গরম গরম ভাতের সাথে সাথে যদি একটু ডাল থাকে খুবই ভালো লাগে। আর আমার যেটা হচ্ছে আমার লো প্রেশারের সমস্যা, তিতা করলা কিন্তু যাদের প্রেশারটা লো তাদের জন্য খুব ভালো কাজ করে, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে। আবার প্রেশার কিন্তু বাড়ায় দেয়, যাদের হাই প্রেশার তারা খেলে কিন্তু একটু প্রেশারটা বাড়ে। তো সেটা খেয়াল রাখতে হবে। আমার যেহেতু লো প্রেশার আমার কাছে ভালোই লাগে, তো আমি ডালটা রান্না করছি, এটা হচ্ছে একটু বাগার দিয়ে দিচ্ছি। আর আজকে রান্নাটা আমি একটু বারান্দায় বসে করছি, তাড়াহুড়া করে আমি দুপুরের রান্নাটা শেষ করে নিয়েছি। এক চুলায় হচ্ছে ডাল বসাইছি, পাশাপাশি তিতা করলাটা পাই করছি, এর পাশে দিয়ে হচ্ছে ভাতটা রান্না করে নিয়েছি। যে রান্না বান্না শেষ, এতক্ষণ এত কষ্ট করে রান্না করলাম। দুপুরবেলা 4টা ভাত যদি মন ভরে না খাই, আমি হচ্ছে দুপুরের খাবারটা নিয়ে নিচ্ছি। তিতা করলার সাথে হচ্ছে ডাল আর ডিম, এটা কিন্তু অসম্ভব ভালো লাগছিল। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আজকের ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।